দাঁড়াও, আজকের এই ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করা যাক। হ্যাঁ, ওকে। বলিউড বাদশাহ শাহরুখ খান পাঠানের সময় বলেছিলেন, আপনি কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে क्योंकि मौसम बिगड़ने वाला है। ঢালিউড বাদশাহ শাকিব খানও সেম কথা বললেন। কি লিখেছিলেন গতকাল? কভার ফটোটা চেঞ্জ করে যে হেডলাইনটা লিখেছিলেন মেগাস্টার শাকিব খান, সেটার মানেটা অ্যাকচুয়ালিতে কী দাঁড়ালো? এবং আমি একটা কথা আবারও অত্যন্ত গর্ব করে বলতে চাই, বা আমি বলতে পারি, বাংলাতে এখন যতজন অভিনেতা, যতজন নায়ক, যতজন সুপারস্টার যাঁরা যাঁরা আছেন, 12 ঘন্টার মধ্যে 40,000 লাইকস, তাও আবার এমন একটা ফটোতে যেটা কিছুদিন আগে প্রোডাকশন হাউসের তরফ থেকে আপলোড হয়ে গেছে। এমন নয় যে প্রথমবার মেগাস্টার শাকিব খান ছবিটা আপলোড করলেন। সেই ছবিরও 40,000-এর ওপর লাইকস পড়ে প্রথম 12 ঘন্টায়। এই ক্রেজ বা এই মেগাস্টারডম মেগাস্টার শাকিব খান ছাড়া জাস্ট ইম্পসিবল। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো রকস্টারের ডিরেক্টর আজমান রুশোর আজকে জন্মদিন। তার জন্মদিনের দিন মেগাস্টার শাকিব খান একটা এত সুন্দর গিফট তাকে জন্মদিনের উপহার হিসেবে দিয়ে দিয়েছেন। মেগাস্টার শাকিব খান গতকাল রাত্রিবেলায় কভার ফটো চেঞ্জ করে ফেলেছেন এবং সেই কভার ফটোতে আমরা দেখতে পাচ্ছি রকস্টার রূপে মেগাস্টার শাকিব খান, এবং ওপরে যে হেডলাইনটা লিখেছেন, বাকল আপ, রকস্টার অন দ্য ওয়ে। মানে বলছেন সিট বেল্টটা ভালোভাবে বেঁধে বসুন, কারণ রকস্টার কিন্তু আসছে, রকস্টার অন দ্য ওয়ে। মেগাস্টার শাকিব খান নিজেই কথাটা লিখছেন মানেই বুঝে নিতে হবে তিনি এই প্রজেক্টটা নিয়ে নিজেও আশাবাদী। একটা ঠিকঠাক সিনেমার গল্প অনেক সময় লণ্ডভণ্ড হয়ে যেতে পারে যদি না সেটাকে প্রপারলি শ্যুট করবার টাইম পায় টিম। তার একটা জলজ্যান্ত উদাহরণ কিন্তু রিসেন্টলি প্রিন্স। আমরা জানি একটা সুন্দর গল্প থাকার পরেও সময়ের অভাবে কেমন একটা ক্যারাভেস্তা ব্যাপার হয়ে গেল, রাইট? রকস্টারের ক্ষেত্রে সেটা হওয়ার চান্সেস অনেক কম, কারণ রকস্টার টিম ভীষণ প্ল্যানফুলি ছবিটাকে শ্যুট করছে। ঠিক যেভাবে যেভাবে তারা ভেবেছিল সেভাবেই তারা কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারছে। আর যেহেতু বাংলাদেশেই ম্যাক্সিমাম সিনেমার শ্যুটিংটা হচ্ছে, ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ শ্যুট বাংলাদেশেই হচ্ছে, তাই সেক্ষেত্রে ভিসা জটিলতা বা অন্য দেশে গিয়ে কাজ করবার যে বাধা বিপত্তিগুলো আসতে পারে সেগুলোর কোনো চান্সেসই নেই। রকস্টার টিম এদিক থেকে প্রচণ্ড বুদ্ধিমানের মতন একটা কাজ করেছে, একটা ডিসিশন নিয়েছে, তারা বাংলাদেশেই ম্যাক্সিমাম শ্যুটটা করছে। এটা একটা পজিটিভ থিঙ্ক, ডেফিনেটলি। তো মেগাস্টার শাকিব খানের ক্রেজ এটাই, 12 ঘন্টার মধ্যে 40,000 লাইকস একটা ছবিতে, এমন একটা ছবিতে যে ছবিটা আমাদের কাছে নতুন নয়। অলরেডি টিমের তরফ থেকে এই ছবি আমাদের কাছে আজ থেকে বেশ কিছুদিন আগে মেগাস্টার শাকিব খানের জন্মদিনের দিনই চলে এসেছিল। তারপরেও শাকিব খান ফেসবুক পেজ থেকে গতকাল কভার ফটোটা চেঞ্জ করে দেন মেগাস্টার শাকিব খান, আর এটাই ডিরেক্টর আজমান রুশোর সবচাইতে বড় বার্থডে গিফট মেগাস্টার শাকিব খানের তরফ থেকে। এর চাইতে বড় গিফট আর কিছু হতে পারে না, কারণ মেগাস্টার শাকিব খান যখন কভার ফটো চেঞ্জ করছেন তার আপকামিং সিনেমার, তখন সেই সিনেমার হাইপ পুরো বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে 5 ডবল বেড়ে যায়। আলোচনার তুঙ্গে লেভেলে আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো সিট বেল্টেরগুলো সবাই বেঁধে নাও। আশা করছি আমরা দারুণ একটা কিছু পাবো, ভিন্ন ধর্মী একটা গল্প পাবো, একদম ভিন্ন মেগাস্টার শাকিব খানকে আমরা পাবো, আশা করছি আমরা প্রত্যেকে। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।